হ্যালো বন্ধুরা, আরও একটা ট্রাভেল জার্নি নিয়ে চলে এসেছি। আমাদের বাস সীতাপুর নামিয়ে দিয়েছে, পুরোপুরি সোনপ্রয়াগ অবধি যায়নি। তো এখন হেঁটেই যেতে হবে সোনপ্রয়াগ। এখন আমরা সোনপ্রয়াগে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে 3-4 কিলোমিটার একটা লাইন আছে, ওটা হচ্ছে রেজিস্ট্রেশন স্ক্যান করার জন্য লাইন। এখন এই লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি। দেখতে তোমরা একটু পরে দেখতে পাবে কতটা ভিড়। এই ভিড়টা মানে 3-4 কিলোমিটার ধরে এই ভিড়টা, এই ভিড়টা পার করার পরে তারপরে স্ক্যান করতে হবে। স্ক্যান করে তারপরে যেতে হবে গৌরীকুণ্ড, না হলে ঢুকতে দেবে না। তো আমরা স্ক্যান করার পর যাচ্ছি, এখন গৌরীকুণ্ডের দিকে রওনা দিয়েছি। তো এখানে আবার লাইন, মানে ট্যাক্সি ধরার জন্য লাইন দিতে হবে। এখানে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য ট্যাক্সি দেওয়ার জন্য লাইন দিতে হবে। এই ব্রিজটা পার হওয়ার পরেই ট্যাক্সি স্ট্যান্ড, ওখান থেকে যেতে হবে আমাদের গৌরীকুণ্ড। তো 40 মিনিট লাইনে দাঁড়ানোর পরে এখন আমরা এসছি। এখন আবার আমাদের এখানে মানে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়েছে, পুরোপুরি গৌরীকুণ্ড অব্দি যায়নি। তো এখন হেঁটেই গৌরীকুণ্ড যেতে হবে। তোমরা চাইলে একদিন সোনপ্রয়াগ স্টে করতে পারো, তারপরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে হবে কেদারনাথের ট্র্যাকের জন্য। কারণ যতই বেলা হবে ততই আরও তোমাদের ভিড় হবে, যেতে সমস্যা হবে। মেনলি কেদারনাথের ট্র্যাক শুরু হয় গৌরীকুণ্ড থেকে। আমরা সেই সোনপ্রয়াগ থেকে শুরু করে আসছি। তারপরে আমরা রাস্তার পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি গৌরীকুণ্ড অবধি। গৌরীকুণ্ড থেকে আমরা ট্রেক শুরু করে দিই। তোমরা চাইলে ঘোড়ার পিঠে চড়ে কিংবা মানুষের কাঁধে করে পৌঁছে যেতে পারো কেদারনাথ পর্যন্ত। এখানে ওজন হিসেবে টাকা নেওয়া হয়। এতক্ষণ এতক্ষণ মানে শর্টকাট নিয়ে আসছিলাম আমরা। মানে কি বলবো, শর্টকাটের চক্করে এতটা হাঁপিয়ে গেছি, এখন আর 2-3 পা হাঁটা যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে এখানে এখন। শর্টকাটের চক্করে পুরো মানে ট্রাকটা খুবই কষ্ট হচ্ছে এখন শর্টকাটের জন্য। শর্টকাটটা নেওয়া উচিত হয়নি, আর একটু বয় শর্টকাটটা নিলে ভালো হতো। এখন হাঁটা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এখন আমরা হাঁটছি, রামবাড়া অবধি পৌঁছেছি আমরা সবে। এখান থেকে এখনও কেদারনাথ হয়তো অনেকটাই। আমরা এখন হেঁটে এসেছি প্রায় আর 5 কিলোমিটার হবে হয়তো কেদারনাথ। তো এখানে নিমেষের মধ্যে মানে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, নিমেষের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু আগে ছিল বৃষ্টি, এখন হচ্ছে পুরো কুয়াশায় ভরে গেছে। আর জানি না কী কী হবে, মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো এখন পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, পুরো কুয়াশা আর কুয়াশা, দেখতেই পাচ্ছ কুয়াশা। তো পাহাড়ে মানে কি বলবো, খুবই ওয়েদার চেঞ্জ হচ্ছে, খুবই মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখানে খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, বিশাল ঠান্ডা এখানে। তো আর কেদারনাথ আমাদের আছে 4 কিলোমিটার। হর হর মহাদেব, 4 কিলোমিটার আছে আর কেদারনাথ 4 কিলোমিটার। আর এখন যা ঠান্ডা, মানে কাঁপছি তো রীতিমতো। আর তো উপরে গেলে কী হবে জানি না, উপরে তো আরও ঠান্ডা, মনে হচ্ছে তো পুরো জমেই যাব। এখনও কেদারনাথ যেতে আমাদের 4 ঘন্টা, মানে এখনও ধরো 4-5 ঘন্টা লাগবে। কারণ এই যে 1 ঘন্টা যে ট্র্যাকটা করলাম, এই ট্র্যাকটা ভীষণই খারাপ, ভীষণই খারাপ। কারণ যত উপরে উঠছি না, তত রাস্তা খারাপ হতে চলেছে, শুধু খারাপ হতে চলেছে রাস্তাটা। কেদারনাথে রীতিমতো মানে বরফ পড়া শুরু হয়ে গেছে বৃষ্টির সাথে। এক্ষুনি একটু আগেই মানে মেঘলা ছিল, পুরো কুয়াশা, তার মধ্যে জল চলে আসলো, তার উপরে এখন আবার মানে বৃষ্টির পরে এখন চলে এসছে বরফ। মানে বরফ পড়ছে, বরফ, মানে কি বলবো, বিশাল ঠান্ডা। পুরো জামা প্যান্ট ভিজে গেছে, আমার সোয়েটার ভিজে গেছে, আর জুতোর মধ্যে জল ঢুকে গেছে। মানে এতটা ঠান্ডা লাগছে, পায়ে হাঁটতে পারছি না, জুতো একদম ভিজে গেছে আমার। তোমরা আসলে অবশ্যই 3-4টে মোজা নিয়ে এসো, এখন কেদারনাথে বিশাল ঠান্ডা, বিশাল। তো আমরা ভাবছি এখন একটা বেস ক্যাম্পে থাকবো রাত্রে, তারপরের দিন সকালবেলা যাবো পুজো দিতে। পুজো দিয়ে ওখান দিয়ে আমরা যাব বদ্রীনাথ। তো আমরা ভাবছি এখন টেন্টে থাকবো বেস ক্যাম্পে। এখানে তোমরা 4 জন থাকলে ভালো হয়, 4 জন থাকলে। তো আমরা এখন চলে এসেছি ওই যে স্ক্যান করেছিলাম, স্ক্যানের টোকেন নিতে এখান থেকে। এই টোকেন না নিলে কেদারনাথে ঢুকতে দেবে না। তো এখানে এখন বহুত লাইন, তো দেখা যাক কতক্ষণ লাগে। আমার তো মনে হচ্ছে প্রায় 10-12 ঘন্টা লাগবে, বিশাল লাইন আছে এখনও। তো এখানে এখন গ্লেশিয়ার পড়ছে, মানে কি দেখলাম, বৃষ্টি, রোদ, বরফ সব দেখে নিয়েছি। মানে কি বলবো, খুবই আমার কাশি হচ্ছে, খুবই ঠান্ডা লেগে গেছে, তার জন্য এই ভয়েসটা অ্যাভয়েড করো। তো আমরা এখন লাইনে দাঁড়াই, টোকেনটা কাটি, দেখি কতক্ষণ লাগে। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে। তো চারিদিক থেকে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। তো এখন মন্দিরের কপাট বন্ধ হয়ে গেছে 3 ঘন্টার জন্য।
তো 3 ঘন্টা পরে ফাইনালি আমরা কপাটের কাছে পৌঁছেছি প্রায় 17-18 ঘন্টা ওয়েট করার পরে। তো ফাইনালি আমি কেদারনাথ পৌঁছে গেছি। স্বপ্ন পূরণ হলো। হর হর মহাদেব, জয় শ্রী কেদারনাথ। पार्वती पतये हर